বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান অংশে তাপ গতিবিদ্যার কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা সিলেট বোর্ডের 2022 সালের প্রশ্ন। তো সেখানকার মূল ইয়েটা কি, যে কোন একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে খারাপ হয়ে বৃষ্টি পড়ছিল। এ সময় একজন ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে যাচ্ছিল। তো গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিমাপ পর্যবেক্ষণ করেন, আর যদি গাড়ির ভিতরে বিপরীত দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহ চলে, তবে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বৃষ্টি বেগে পড়ার পরিমাণ একই পরিলক্ষিত করবেন কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এটি ব্যাখ্যা। এখন দেখো পরেরটা। খ নম্বর আগের মতোই এম ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তাহলে উপরের দিকে ওঠানোর জন্য কি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ না? এই যে W = -mg। জি স্যার। তো নেগেটিভ আর পজিটিভ দুটোর মিলে কি ফলাফল কি শূন্য? তার মানে দুটি বস্তু দুটি অবস্থানের উপর নির্ভরশীল, কাজের পরিমাণ কত হতে পারে। সুতরাং দুটি বিন্দুর অবস্থানের উপর নির্ভরশীল, কণাটির গতিপথের উপর নির্ভরশীল নয়। এটাই এর মূল উত্তর। কয়েকটা দেখতে হচ্ছে কি, আর একটু উঠায় দেই। জি স্যার। হ্যাঁ, গ নম্বর দেখো। এটা জাস্ট খালি ইয়ে করা আর কি, ভেক্টরের নিয়মের লব্ধি বের করা। জি। পরেরটা। তাহলে ঘ নম্বরে কি গাড়ির বেগ দেওয়া আছে, বাতাসের বেগ দেওয়া আছে, বৃষ্টির অপশন দেওয়া আছে, বায়ু প্রবাহ না থাকলে একরকম হবে, থাকলে আর রকম হবে। দেখো ইকুয়েশন বুঝতে পারো কিনা বা পুরো থিমটা বলবো কিনা। জি স্যার। ওকে, বায়ু প্রবাহ থাকা অবস্থায় পরের গ নম্বর দেখতেছ কি? একটু তো উঠাই দিলাম। স্যার মানে ঘ নাম্বারটা। ও আচ্ছা, ঘ নম্বরে গেছো। জি স্যার। জি স্যার, মানে সেখানে বায়ু প্রবাহ না থাকা অবস্থায় মানে বায়ুটুকু বাদ দিয়ে শুধুমাত্র গাড়ির বেগ আর বৃষ্টির বেগ দিয়ে লব্ধিটা বের করা হচ্ছে। আচ্ছা, নেক্সট পরেরটা দেখো। স্যার আমি তো পৃষ্ঠার একদম নিচের অংশ দেখতে পাচ্ছি, তো স্যার একটু উপরে উঠে দিন ভালো হতো। তুমি কোনটা দেখতে চাচ্ছ? এটা গড় নিচের অংশ দিলাম।
কি বললে? তা বলতেছি যে এইটার উপরের অংশটা, স্যার ডান পাশের উপরের অংশটা দেখছি। এটা গ নম্বর দেখছো? জি স্যার, মানে হচ্ছে কি ইয়ে করা হলো। স্যার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ অবশ্যই। এটা কি গ নম্বর কি দেখা শেষ? জি স্যার, স্যার গ নাম্বার দেখা শেষ। হ্যাঁ ঘ নম্বর দিয়েছি, দেখো ঘ নম্বর দিয়েছি। এটা বায়ু থাকা অবস্থায় কি হবে, না থাকা অবস্থায় কি হবে সেটা। বের করা হয়েছে। আচ্ছা, বায়ু থাকা অবস্থায় হচ্ছে গিয়ে আগের লব্ধির সাথে বায়ুর লব্ধিটা, মানে বায়ু কি বললে তুমি? আগের স্যার বলতেছি যে এটা চাইলে তো একবারেও সরাসরি হচ্ছে করতে পারি এইভাবে, যে মানে গাড়ির বেগ আর বায়ু বেগ যোগ করে নিলাম যেটা একই দিকে, আর স্যার তারপর হচ্ছে গিয়ে মানে হ্যাঁ হ্যাঁ তাই আছে, বায়ু প্রবাহ থাকা অবস্থায় আর না থাকা অবস্থায়। জি স্যার। জি স্যার, এটা তাই বুঝতে পারছি। হ্যাঁ কয়েকটা ট্যান উপাংশ নিয়ে মান বের হবে। জি স্যার, কোনটা যেহেতু চাইছি।